ইয়ো হোয়াটসঅ্যাপ গাইজ, আজকের ভিডিওটা মাস্টার লিগ নিয়ে। মাস্টার লিগে দেখো আমার র্যাঙ্কটা বর্তমানে ৭১,০০০। সো আমি কিভাবে এত ভালো একটা র্যাঙ্কিং এ আছি এবং তোমরা কিভাবে যাবা, এটা নিয়ে পুরো ভিডিওটা থাকবে আজকে। সো লেটস গো টু দ্য ভিডিও। আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখবো ট্রান্সফার উইন্ডোটা বর্তমানে চলতেছে। সো আমরা ট্রান্সফার উইন্ডোর আগে একটা ম্যাচ খেলে আসি, তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমরা ম্যাচ খেলবো। ম্যাচের শুরুতে সবার আগে চেক করবো যে আমাদের প্লেয়ারদের কন্ডিশন কি অবস্থা আছে। সবার প্রথম আমরা দেখবো যে এই ধরনের প্লেয়ার আছে যেগুলো নিচের দিকে চিহ্ন, এগুলো আমরা বাদ দিব এবং যেগুলোর স্ট্যামিনা কম এই প্লেয়ারগুলোকে বাদ দিব, দিয়ে যাদের অবস্থা ভালো আছে তাদেরকে আমরা মাঠে নামাই দিব। যেমন ম্যাসন গ্রিনউডের অবস্থা ভালো, আরও অন্যান্য প্লেয়ার ভালো, কিন্তু আমি নামাবো না। এর কারণ হচ্ছে অপোনেন্ট টিমটা এতটাও শক্তিশালী না যে আমার ম্যাসন গ্রিনউডের প্রয়োজন হবে। সো ইজিলি আমি জিতে যাবো এই প্লেয়ার দিয়ে, কারণ আমি ম্যাসন গ্রিনউডকে পরের ম্যাচে খেলাবো। সো এই যে রেজাল্টটা দেখতেছো এখন চলে আসবে, আমরা 5-0 জিতে গেছি, পেলে একদম কোপ দিয়ে দিয়েছে। সো এটা জাস্ট এমন না যে জাস্ট দিয়ে দিলাম হয়ে গেল। হয়তো এই ম্যাচটা ইজি ছিল, বাট অন্যান্য অনেক ম্যাচ এরকম কঠিন থাকবে, ওগুলোর ক্ষেত্রে এই কাজটা অনেক কাজে দিবে। সো তোমাদেরকে স্টার্টের আগে অবশ্যই ভালো করে দেখে নিতে হবে যে প্লেয়ারদের কন্ডিশন কি অবস্থা। যাই হোক, আমাদের পজিশন আরো ইনক্রিজ হয়েছে, আরো ভালো একটা পজিশনে আমরা গিয়েছি এবং আমরা এখন পর্যন্ত একটা ম্যাচও হারিনি। সবগুলো ম্যাচ জিতেছি এই সিজনে, কারণ ইতিমধ্যে আমরা প্রথম সিজনটা শেষ করেছি এবং দ্বিতীয় সিজনে অনেক সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আমাদের যখন প্রথম সিজন শেষ হয় তখন আমরা টপে ছিলাম, যার ফলে 35 লাখ কয়েন পাইছিলাম, যা দিয়ে পেলে কিনে ফেলেছি। এখন দেখো পেলে কিন্তু আমাকে অফারে সেল করতে দিছে। অফারে সেল মানে কি, আমি যদি সেল করি এখন আমাকে বেশি টাকা দেবে পেলের ক্ষেত্রে। সো আমি পেলেকে এখন সেল করে আবার পেলেকে কিনবো, বাট পেলেকে কিনবো কম দামে, এখন আমি বেশি দাম পাচ্ছি। সো হয়তো জিজ্ঞেস করতে পারো যে সেল করে দিলে তো লস, বাট না, আমি সেল করে দিলাম। 2-1 ম্যাচ খেলার পর অটোমেটিক্যালি পেলের লেভেলটা বেড়ে যাবে এবং আবারও ও একদম আগের দামে পৌঁছে যাবে। সো আবারও কিনে ফেললাম পেলেকে। আমার আরও একটা কার্ড কেনা প্রয়োজন, থুরাম, তার সাথে আমার একটা সিবি প্রয়োজন। সো আমি সিবিটা কেনার জন্য আমার 8,16,000 দরকার, বাট আমার কাছে আছে 7,49,000। সো আমি একটা কাজ করব, আমার যে অন্যান্য প্লেয়ারগুলো আছে ওইগুলো সেল করব। সো ওইগুলো দেখি যে কোনগুলো সেল করার মতো। এইখানে দেখলাম যে সেল করার মতো যে কার্ডগুলো আছে সেগুলো খুঁজে বের করতে হবে। এখন সেগুলো খুঁজে দেখি যে নাম হচ্ছে কুইকিউ অ্যালক্রাজ, যাই হোক এটাকে আমরা সেল করে দিব যাতে আমাদের টাকাটা বেড়ে যায়। সো আমরা আবারও নামটা চেক করে নিলাম। এখন আমরা সেল করতে যাব প্লেয়ারটা। সো আমরা টিম ম্যানেজমেন্টে যাব, রিলিজে যাব এবং প্লেয়ারটা রিলিজ করে দেব, এবং রিলিজ করে আমাদের মোটামুটি একটা টাকা চলে আসবে, যেটা দিয়ে আমরা পরবর্তীতে পেপে কিনতে পারবো। সো রিলিজ করে দেওয়া শেষ, এখন আই হোপ যে আমরা এখন পেলে কিনতে পারবো। সো আবারও যদি যাই, না পেপে কিনতে পারবো না, পেলে না, সরি আমি পেপে এর কথা বলতেছিলাম, পেপে কিনতে পারবো না। এখন আমরা কি করি, এখন আমাদের একটা কাজ করা রয়েছে। আমাদের গ্রিনউডের কিন্তু দামটা বেড়ে গেছে ওর অরিজিনাল প্রাইস থেকে, কারণ আমি খেলিয়েছি। তো টিমে একটা প্লেয়ারকে খেলালে ওর প্রাইসটা বেড়ে যায়। এখন আমি গ্রিনউডকে সেল করে দিলাম, যার ফলে আমার টাকাটা একটু বেশি বাড়লো, বাট গ্রিনউডকে কিনতে আমার 8 লাখ লাগবে, কিন্তু ওকে সেল করেছে 8,33,000-এ। সো আমি আবারও গ্রিনউডকেও কিনবো এবং পেপেকে কিনবো, এবং পেপেকে কেনার পর আমার পুরো টিমটা একদম জোস হয়ে যাবে। সো এখন পর্যন্ত দেখলাম যে এর পরের ম্যাচে কিন্তু আমাদের এই ট্রান্সফার উইন্ডো এটা কিন্তু চলে যাবে। সো মোটামুটি আমাদের অনেক ম্যাচ খেলতে হবে এদেরকে নিয়েই, এই জন্য আমি আগে সবকিছু করে রাখলাম। পরবর্তীতে যে ম্যাচগুলো আছে ওইগুলোর সময়ও আমি ট্রান্সফার উইন্ডোটা অফ থাকবে। সো আগে সব প্লেয়ার গুছিয়ে নিয়ে রাখলে পরবর্তী ম্যাচগুলো যেতে আমার জন্য অত্যন্ত ইজি হবে। আমি সবকিছু এখন গুছিয়ে নিলাম। এখন টিমের অবস্থাটা দেখো, পুরো জোস টিম হয়ে গেছে। আই হোপ যে এই টিম নিয়ে আমি মোটামুটি যে কোনো ধরনের টিমকে হারাতে পারবো। সো তোমাদের জন্য এতটুকুই ভিডিও ছিল, থ্যাংক ইউ। আরও যদি কোনো কিছু জানার থাকে কারো, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো, আমি ওই বিষয়ে অবশ্যই হেল্প করবো। থ্যাংক ইউ।